আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমরা জানি গতকালকে আমাদের বাংলাদেশে ঢাকা রাজধানীর উত্তরাতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে একটি বিমান বিধ্বস্ত হয়। আর এতে অনেক ছাত্রছাত্রী, অনেক শিক্ষক মণ্ডলী তারা মারা গিয়েছেন। অনেক ছাত্রছাত্রী, শিক্ষক মণ্ডলী তারা আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। এহেন পরিস্থিতিতে সরকারিভাবে আজকে সারাদিন শোক দিবস ঘোষণা করা হয়েছে এবং সরকারি যে পরীক্ষাগুলো ছিল, এইচএসসি আলিম পরীক্ষা ছিল, সেই পরীক্ষাও আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তো আমরা আজকে সরকারি সেই শোক দিবসের আলোকে এবং সরকারি সেই ঘোষণার আলোকে যে সারা দেশে মসজিদে মসজিদে দোয়া হচ্ছে, তো সেই দোয়ার আলোকেই আমরা দোয়াতে অংশগ্রহণ করব। আমরা সংক্ষেপে দোয়া করব। তো দোয়ার আগে আমরা 1 মিনিট একটু কথা এইভাবে বলবো যে আসলে এই ইসলাম ধর্মে শহীদ হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে শহীদ হাকিকি, আর একটা হচ্ছে শহীদ হুকমি। হাকিকি বা প্রকৃতপক্ষে শহীদ তারা যারা ইসলাম ধর্মের জন্য, লিইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য যারা সরাসরি মাঠে ময়দানে অমুসলিমদের বিপক্ষে যারা অংশগ্রহণ করে, যুদ্ধ জিহাদ করে, তারা শহীদ হাকিকি। সেখানে যারা মারা যায় তারা শহীদ হাকিকি। আর হুকমান, হুকুমগত অনেক শহীদ রয়েছে, যেমন আবু দাউদ শরীফের বিখ্যাত সেই হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা নাফসিহি ফাহুয়া শাহীদ ওয়া মান কুতিলা দুনা আরদিহি ফাহুয়া শাহীদ ওয়া মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ ওয়া মান কুতিলা দুনা যুলমান ফাহুয়া শাহীদ। এখানে 4 ধরনের ব্যক্তিদেরকে শহীদের আওতায় আনা হয়েছে, যারা নিজের সম্ভ্রম রক্ষার জন্য, নিজের জীবন রক্ষার জন্য, সম্পদ রক্ষার জন্য জুলুমের শিকার হয়ে, যদিও গতকালকে যারা মারা গেছে তারা, তাদের উপরে যদিও কোনো জালেম ছিল না, কিন্তু তারা মাজলুম, তারা অসহায়, তাদের কিছু করার ছিল না। তো সেই ক্ষেত্রে তারা হুকমান, তারা শহীদ। এবার আরেক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন, যারা পানিতে ডুবে মারা যায় তারা শহীদ, যারা অগ্নি দগ্ধে মারা যায় তারা শহীদ। তো গতকালকে তারা অগ্নি দগ্ধে মারা গেছে, নিঃসন্দেহে তারা শহীদের মর্যাদা পাবে। তো যাই হোক, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন যারা মারা গেল তাদেরকে শাহাদাতের মৃত্যু নসিব করেন, সবাই বলি আমিন। আর যারা আহত হইলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্রুত শেফায়ে কামিলায়ে আজলা নসিব ফরমান। আর শোক সন্তপ্ত পরিবার যারা রয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ তৌফিক দান করেন। আর পাশাপাশি আরেকটা কথা বলি, যদিও বা গতকালকে এই বিমান বিধ্বস্তের ভিতরে কারো কোনো দোষারোপ আমরা করছি না, তবে আমরা পর্যালোচনার ক্ষেত্রে আমরা আমাদের পরিলক্ষিত হয়েছে যে এই বিমানটা ছিল খুবই পুরাতন একটি বিমান। আর প্রশিক্ষিত বা প্রশিক্ষণের জন্য যে বিমানগুলি আনা হয় বা প্রশিক্ষণ দেওয়া হয়, এই এত মানুষ জনবসতি শহর কেন্দ্রিক, এখানে আসলে এই ধরনের ট্রেনিং এর জায়গা এটা নয়। ট্রেনিং দেওয়া হবে পাহাড়ি অঞ্চলে, ট্রেনিং দেওয়া হবে খোলা ময়দানে, এরপরে সমুদ্রের উপরে, সেখানে গিয়ে ট্রেনিং দেওয়া হবে। কিন্তু কেন বা কিসের জন্য এই ঢাকা শহরের প্রাণকেন্দ্রে এখানে ট্রেনিং দেওয়া হলো এবং পুরাতন সেই বিমানের মাধ্যমে দেওয়া হলো, এটাও খতিয়ে দেখার আমরা অনুরোধ করছি। আর তাদের জন্য আমরা দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই জানমালের যে ক্ষতি হইলো সেটা যেন আল্লাহ রাব্বুল আলামিন পুষিয়ে দেন। আমরা 1 মিনিট নীরবতা নয়, 1 মিনিট দাঁড়িয়ে আমরা সূরা ফাতিহা পড়ি সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, গতকালকের বিমান বিধ্বস্তে যারা মারা গেল সবাইকে তুমি শহীদ হিসাবে কবুল করো। রব্বুল আলামিন, যারা আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে তাদেরকে শেফা দান করো। রব্বুল আলামিন, শোক সন্তপ্ত পরিবার যারা রয়েছে তাদেরকে সবরে জামিলে ইখতিয়ার করার তৌফিক দান করো। রব্বুল আলামিন, এই সমস্ত দুর্ঘটনা থেকে, অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা আফিনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন
وأصلح لي شأني كله لا إله إلا أنت اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين